কোন গোসাই কেমন ছিলেন এইটা আমি মানে প্রথম থেকে এই ঠাকুরের মতে আসার প্রথম থেকে আমি সেইটা খুব খবরাখবর নিতাম। তো আজকে আমি একজন নাম করা বর্তমান হচ্ছে মধ্য ভারতের নাম করা একজন গোসাই কথা বলি, তার নাম হচ্ছে রবীন গোসাই। এখন এই রবীন গোসাই কি করে গোসাই হল, হ্যাঁ সেইটা আপনারা শুনুন। রবীন আমাদের এখানে বসবাস করত, মা বাবা ভাই এরা নিয়ে আমাদের এই পাশে আরবেলে করমিতে ওখানে বাড়ি করে থাকে। তো রবীন ঠাকুরের গান বাজনা করে। তো এখন কি করবে, এতগুলো প্রাণী কি করে বাঁচায়? আগে তো বাংলাদেশে ছিল, পারুলিয়া অঞ্চলে ওখানে ছিল, এখান থেকে চলে আসার পরে এখন ওই একটা সুবোধদার ঘর ভাড়া নিল। সেখানে ওই ভাই কলি একটু ওই দর্জির কাজ করে, আর রবীন একটু ওই হোমিওপ্যাথি প্র্যাকটিস করে, তাতে বিশেষ আয়টাই হয়। এখন এই সময় 1994-95 সাল হবে। এই সময় আমি ওই রবীনকে পাঠালাম ধনিখালি, বর্ধমান ধনিখালি। সেইখানে গিয়ে রবীন ওই কী করে আমার ওই ঠাকুরের ক্যাসেট হরিচাঁদের জীবনে নিয়ে 3 ঘন্টার একটা ক্যাসেট করেছিলাম, কীভাবে তার পূর্ণবন্ধ শ্রী শ্রী হরিচাঁদ। এইটা হচ্ছে মাঠের পৃথিবী সর্বপ্রথম হরিচাঁদের প্রচারের ক্যাসেট। তা যাই হোক, সেই ক্যাসেট নিয়ে রবীনকে পাঠালাম আমার ভাই সূর্যকান্ত, ওই সাধুকান্ত, ওই ধনিখালি অঞ্চলে বর্ধমান। সেখানে এই গ্রামে গ্রামে গিয়ে যেখানে মজুয়ারা আছে সেখানে গ্রামে গ্রামে গিয়ে ওই ভিডিও ভাড়া করে নিয়ে, সেট ভাড়া করে নিয়ে দেখা, তাতে সেখান থেকে কিছু চান্দা টান্দা তুলে ওই হয়তো দেখা গেল 600-700 টাকা হলো, ভিডিও সেট দিয়ে তাকে দিয়ে হয়তো 300-400 থাকলো, তারপরে ওদের কিছু পয়সা আমি দিতাম, এইভাবে চলতে লাগে। তা ওখানে ছিল নরেন গোসাই, সে বাংলাদেশে মা কমলা গোসাই এসছে। নরেন গোসাই এটা অলৌকিক ক্ষমতা হয়ে যায়। অলৌকিক ক্ষমতা বলতে ওই প্রথম ঠাকুরের পথে আসলে যদি সৎ পথে থাকে তাহলে একটা জিনিস পাওয়া যায়। আমরাও পেয়েছিলাম। যাই হোক, সৎ পথে থাকলে সেই জিনিসটা থাকে। এখন বিভিন্ন রোগাভক্তরা আসতো, রোগীরা আসতো, তাদের চোখ বুঝে যা একটা বিধান দিয়ে দিত, এই না এই নেই, একটা পাতা দিল বা কিছু একটা গাছের ডাল দিল, যা এই খাগে ভালো হয়ে যাবে। এই নগেন গোসাইয়ের কথা এই সময় শুনতে লাগে। তো যাই হোক, এবার ওই নগেন গোসাইকে নিয়ে এদিক সেদিক চলতে লাগলো, আর ওই ক্যাসেট নিয়ে। তারপরে আমি রবীন্দ্র বললাম, রবি তোমরা এক কাজ করো, তোমরা ছত্তিশগড় অঞ্চলে যাও। তখন ছত্তিশগড় হয়নি, ওটা উড়িষ্যার মধ্যে ছিল, কাপসি বান্ধে পাঠাল। অগেন্দ্র অঞ্চলে যাও, ওইখানে সব মতুয়ারা আছে, ওইখানে ভালোভাবে ক্যাসেট চলবে, তোমরা কিছু পয়সা করে পাবে। আমি টিকিট করে দিলাম, মানে যাওয়ার ব্যবস্থা করে দিলাম, আর ক্যাসেট এখন ওইখানে গিয়ে
কালাকান্দর গিয়ে ওখানে এক গোসাইয়ের কাছে উঠলো। সেই গোসাই বেশ কিছুদিন ওখানে ক্যাসেট চালাতে লাগলো, কিছু পয়সা করে পেল। এখন রবীন্দ্র যেহেতু একটু গান বাজনা জানে, ঠাকুরের গান বাজনা জানে, এই জন্যে ওইখান থেকে একজন বললো, গোসাই বললো যে তুমি এখানে থেকে যাও, তুমি এখানে থেকে যাও, থেকে এখানে কী করবো করো। তখন রবীন্দ্র ওখানে থাকতে লাগলো, সেই গোসাইয়ের ওখানে থাকলো। আর ওই বাজারে বাজারে একটা হোমিওপ্যাথির দোকান খুললো। আস্তে আস্তে বসার হতে লাগলো, গান বাজনা করতে লাগলো, গোসাইরা আসলো। ধীরে ধীরে ও কী করছিল, এখান থেকে বাইরে নিয়ে গেল, ওখানে জায়গা জমি ঠিকঠাক করে এইখানে যে জায়গাটা ছিল ওটা বিক্রি করে দিয়ে কিছু পয়সা নিয়ে গেলাম। ওই সরপঞ্চের কাছ থেকে প্রথমে কিছু জায়গা জমি কিনলো, এবং কেনার পরের থেকে তারপরে ওই চাষবাসের দিকে মন দেয়, আর ওই গোসাইগিরি করে। আর এই মালা, নারকেলের মালা, এই যে ভক্তকণ্ঠ, আর এইগুলো ওই